তোমরা যারা ক্লাস 7-এ পড়ো তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট পরীক্ষা হয়ে গেছে। এখন কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার প্রিপারেশন নিতে হবে ভালো করে। এবার দেখো, অল্প পড়াশোনা করেই তোমরা কিন্তু সেকেন্ড ইউনিট পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে। এটা আবার কেমন কথাবার্তা বললেন স্যার? হ্যাঁ, একদম ভালো কথা বলছি তোমাদের আমি। শোনো, যে কি করে অল্প পড়ে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট পরীক্ষায় ভালো নাম্বার তোলা যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান ওই বিষয়ের। তোমরা জানো তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা কিন্তু মোট 50 মার্কের হবে, 50। তার মধ্যে 25 থেকে 30 মার্ক তোমাদের শুধু শর্ট থাকবে, 1 মার্কের, 1 মার্কের প্রশ্ন। আজকের ভিডিওতে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য 1 মার্কের, 1 মার্কের 70+ আমি কিন্তু প্রশ্ন তুলে ধরবো এই ভিডিওতে। 70টি প্লাস 1 মার্কের প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই মোটামুটি 100টার মতো প্রশ্ন হবে, এই প্রশ্নগুলি যদি ভালোভাবে মুখস্থ করে যাও, সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য কিন্তু বলছি, ভালোভাবে মুখস্থ করে যাও, তাহলে কিন্তু আমি নিশ্চিন্তে বলছি 1 মার্কের প্রশ্ন তোমাদের মিস্টেক যাবে না। হয়তো 2 থেকে 3টা প্রশ্ন আলাদা আসতে পারে, অনেকটাই এখান থেকে কিন্তু কমন পাবে। আমি কেন এই কথাটা বললাম? ফার্স্ট ইউনিট পরীক্ষার ক্ষেত্রে আমি মোট 110 কি 15টা প্রশ্ন দিয়েছিলাম 1 মার্কের। তার মধ্যে মোটামুটি 90 থেকে 80-90% প্রশ্ন কমন চলে এসেছিল ফার্স্ট ইউনিট পরীক্ষা। ঠিক একইভাবে সেকেন্ড ইউনিট পরীক্ষা যেটা দিয়েছি, মোট 100টির মতো প্রশ্ন আছে, 100 ক্লাসের মতো। ওই প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে পড়ো, 1 মার্কের প্রশ্ন, তাহলে পরিবেশ তোমাদের সাবজেক্টের 1 মার্কের প্রশ্ন কিন্তু মিস্টেক যাবে না, তোমরা কিন্তু ভালো নাম্বার পাবেই পাবে। মানে 25 থেকে 30 শর্টে আছে, তাহলে ওখান থেকে যে 20টা শর্ট ঠিক হয় তোমাদের, আর বাকি বড়গুলো একটা স্পেশাল সাজেশন আমি কিন্তু দিব, ওটা কিছুদিন হলো পরে দিব। তাহলে 1 মার্কের প্রশ্ন মিনিমাম 20 কিন্তু তোমাদের চলে আসবে। তাহলে খাতা কলম নিয়ে রেডি হও, ভিডিওটা সম্পূর্ণ দেখো, সব প্রশ্ন উত্তর নিজেদের খাতায় লিখে নাও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ অন্যান্য সাবজেক্টেরও আমি ফাইনাল সাজেশন দিয়েছি এবং কিছু সাবজেক্টের বাকি আছে, সেটাও যত পারি তাড়াতাড়ি দিব। তাহলে আমরা এবার স্টার্ট করি। সপ্তম শ্রেণী বা ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান তোমাদের সাবজেক্ট, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, বাছাই করা গুরুত্বপূর্ণ 1 মার্কের প্রশ্ন উত্তর। 1 মার্কের প্রশ্ন এর বাইরে পরীক্ষা আসবে না। এখান থেকে 1 মার্কের প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের সবটাই কমন পাবে। হয়তো 2-1টা মিস্টেক যেতে পারে, এটুকুই আমি তোমাদের কথা বলবো। কেননা এখানে প্রশ্ন সংখ্যা যে তুলে ধরা হয়েছে, একটু প্রশ্ন সংখ্যা বেশি দেওয়া আছে, কারণ রিস্ক নেওয়া যাবে না, তবে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে কি দেখা যায়? উত্তর হবে প্রতিকৃতি দেখা যায়। এটি কোথায় এসেছে? বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল 2024 সালে এই প্রশ্নটি এসেছে, খুব গুরুত্বপূর্ণ। বস্তুকে আলোর উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার কেমন হয়? উত্তর হবে বড় হয়। ছায়ার আকার কেমন হয়? বড় হয়। নাম্বার 2 নম্বর প্রশ্ন, বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার কেমন হয়? উত্তর হবে ছায়ার আকার বড় হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন নাম্বার 3, একটি পরিবেশ বান্ধব শক্তি নয় এমন উদাহরণ দাও। উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। বাঁকুড়া জেলা স্কুল 2023 সালে প্রশ্নটি এসেছে। রামধনু সৃষ্টির প্রাকৃতিক কারণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোর বিচ্ছুরণ। এক কথায় একটি প্রাকৃতিক সৌর প্রণালীর নাম করো। প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদের, যে একটি প্রাকৃতিক সৌর প্রণালীর নাম করো। উত্তর হবে কিন্তু রামধনু। পশ্চিমবঙ্গে বায়ুকল কোথায় দেখা যায়? উত্তর হবে বকখালিতে। পশ্চিমবঙ্গের বকখালিতে বায়ুকল রয়েছে। মেদিনীপুর কলেজিয়েট স্কুলে 2025 সালে এই প্রশ্নটি এসেছিল। ইলেকট্রিক কলিং বেলে কি ব্যবহৃত হয়? তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয়। সিনেমার পর্দায় আলোর কী ধরনের প্রতিফলন দেখা যায়? বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। দুটি সমমেরু চৌম্বক পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তারপরে প্রশ্ন নাম্বার 9, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই সমস্ত প্রশ্ন নিজেদের খাতায় লিখে নাও। 1 মার্কের প্রশ্নের কোনো চিন্তা করতে হবে না। 1 মার্কের প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই পাবে, এটুকুই বলি আমি তোমাদের। এখানে মোট 100টির মতো প্রশ্ন আছে। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস কি? সূর্য। হাওড়া জেলা স্কুলে এসেছে। নাম্বার 10, ফিউজ তারের একটি বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে এর গলনাঙ্ক খুব কম, ফিউজ তারের গলনাঙ্ক খুব কম। চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ও চৌম্বক দৈর্ঘ্যের অনুপাত কত? উত্তর হবে প্রায় 0.86 গুণ। দক্ষিণ দিনাজপুর হাই স্কুল 2025 সালে এসেছে এই প্রশ্নটি। আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? পার্শ্বীয়ভাবে বিপরীত অসৎ বিম্ব গঠিত হয়। প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। চৌম্বক ক্ষেত্র কাকে বলে? চৌম্বকের চারপাশে যে অঞ্চলে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে তাকে চৌম্বক ক্ষেত্র বলে। বর্ণালী কাকে বলে? সাদা আলো প্রিজমে 7 রঙে বিভক্ত হওয়ার ঘটনাকে বর্ণালী বলে। সাদা আলো প্রিজমে 7 রঙে বিভক্ত হওয়ার ঘটনাকে বর্ণালী বলে। কলকাতা হায়ার স্কুল 2023 সালে এসেছে। নির্জল কোষ কোথায় ব্যবহৃত হয়? উত্তর হবে টর্চ লাইটে। নির্জল কোষ কোথায় ব্যবহৃত হয়? টর্চ লাইটে ব্যবহৃত হয়। এলইডির পুরো নাম কি? লাইট ইমিটিং ডায়োড। বেলুড় হাই স্কুল 2025 সালে এসেছে যে এলইডির পুরো নাম লাইট ইমিটিং ডায়োড। পত্রফলকের একটি প্রধান কাজ লেখো। সালোক সংশ্লেষে খাদ্য প্রস্তুত করে। মোস্ট কমন প্রশ্ন। এবার এখানে একটা কথা আমি তোমাদের বলে দিই, সালোক সংশ্লেষ যদি প্রশ্ন করা হয় যে সালোক সংশ্লেষ কখন হয়? দিনের বেলা হয়। আচ্ছা, কোথায় হয়? পাতায়। পাতার কোথায় হয়? পাতার মেসোফিল কলায় হয়। মেসোফিল কলার কোন অংশে? গ্রানা অংশে, মনে যেন থাকে। মেসোফিল কলার গ্রানা অংশে সালোক সংশ্লেষ হয়। সূর্যরশ্মির কোন কণা? ফটন কণা। কি বললাম? সূর্যরশ্মির কোন কণা? ফটন কণা। তারপরে প্রশ্ন, জ্যাকোবন্স অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ? উত্তর হবে সাপ। বালুরঘাট হাই স্কুল 2024। ওআরএসের পুরো নাম তোমাদের পরীক্ষায় কিন্তু এটি আসবেই। ওআরএসের পুরো নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে ওআরএস বাড়িতে কিভাবে তৈরি করবে। পাখির দ্বারা পরাগমিলন হয় এমন একটি উদ্ভিদের নাম লেখো। পলাশ ও শিমুল। মালদা জেলা স্কুল 2023। মূলের ডগার টুপির মতো অংশকে কি বলে? মূলত্র বলা হয়। নাম্বার 23। ফুলের ডিম্বাশয় নিষেকের পর কিসে রূপান্তরিত হয়? ফলে রূপান্তরিত হয়। উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল 2025। তারপর সেপটিক ট্যাঙ্কে কোন বিষাক্ত গ্যাস জমে থাকে? হাইড্রোজেন সালফাইড। কি গ্যাস? হাইড্রোজেন সালফাইড। একটি গুচ্ছিত ফলের উদাহরণ দাও। আতা একটি গুচ্ছিত ফল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিতে পারে। এখানে একটা কথা আমি তোমাদের বলি, এখানকার যে সমস্ত প্রশ্ন বিভিন্ন স্কুলে এসেছে, ব্র্যাকেটের মধ্যে স্কুলের নাম দেওয়া আছে, ওই সমস্ত প্রশ্ন একটু ভালো করে মনে রাখবে। মানুষের জন্য উপকারী একটি পতঙ্গের নাম লেখো। রেশম পোকা। বীজের ডিম্বক নাভির অপর নাম কি? হাইলাইম। দেখো হুগলি ব্রাঞ্চ স্কুলে এসেছিল। 28 নম্বর প্রশ্ন। 29, 30, 31 আমি পরপর পড়ছি না, দেখে দেখে লিখে না। আসানসোলে এই প্রশ্নটি এসেছে যে তালপাতায় কী ধরনের শিরা বিন্যাস দেখা যায়? সমান্তরাল শিরা বিন্যাস দেখা যায়। গাজর উদ্ভিদের কোন অংশ? উত্তর হবে গাজর প্রকৃতপক্ষে উদ্ভিদের মূল। মটর গাছের মূলে কোন অণুজীব বাস করে? রাইজোবিয়াম অণুজীব বা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাস করে। দেখো এই প্রশ্নটা আবার এরকম বলে দিল যে শিম্ব জাতীয় উদ্ভিদের মূলে বা ডাল জাতীয় উদ্ভিদের মূলে বা মটর জাতীয় উদ্ভিদের মূলে কি ব্যাকটেরিয়া বাস করে? রাইজোবিয়াম। প্রশ্নটাকে 3-4 ভাবে কিন্তু বললাম। রাইজোবিয়াম আর রাইবোজোম আলাদা। আবার রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি, মনে যেন থাকে। রাইজোবিয়াম হলো ব্যাকটেরিয়া আর রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? রাইবোজোমকে বলে। আর ডাল বা মটর জাতীয় গাছের মূলে কি ব্যাকটেরিয়া থাকে? রাইজোবিয়াম। দুটা কিন্তু আলাদা, মনে যেন থাকে। পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকের নাম কি? মাইকোরাইজা। বিটপ কাকে বলে? উদ্ভিদের মাটি থেকে ওপরের অংশকে বিটপ বলা হয়। গুরুত্বপূর্ণ পুরুলিয়া জেলা স্কুল 2025। জবা কি জাতীয় উদ্ভিদ? গুল্ম জাতীয় উদ্ভিদ। ঠেসমূল কোন গাছে দেখা যায়? বট গাছে ঠেসমূল দেখা যায়। মুর্শিদাবাদ হাই স্কুল 2024। আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেন? খুব গুরুত্বপূর্ণ, আলোক বিচ্ছুরণ আবিষ্কার করেন আইজাক নিউটন। এখানে একটা জিনিস মনে রাখবে যে আইজাক নিউটনের বিখ্যাত গ্রন্থের নাম কি? প্রিন্সিপিয়া। তোমাদের বইতেও দেওয়া আছে। আইজাক নিউটনের যে ছবিটা আছে তার পাশে বক্স আছে, বক্সটার নিচে দেখবে লেখা আছে যে আইজাক নিউটনের বিখ্যাত বইয়ের নাম হলো প্রিন্সিপিয়া। বায়ুমণ্ডলে কোন স্তরে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে? ওজোন স্তর।
আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? 30 ডিগ্রি হবে। সেম। আলো কোন পথে চলাচল করে? আলোর সরল রেখায় চলাচল করে। হেয়ার স্কুল, কলকাতা হেয়ার স্কুলে এটি এসেছে। এটিএম কার্ডে কোন স্তরের ব্যবহার হয়? চৌম্বকীয় স্তর। একটি স্বপ্রভ বস্তুর উদাহরণ দাও। স্বপ্রভ কাকে বলে? আমরা জানি যাদের নিজস্ব আলো আছে তাদের স্বপ্রভ বলে, আর যাদের নিজস্ব আলো নাই তারা অপ্রভ বলে। তাহলে স্বপ্রভ বস্তুর উদাহরণ হলো কি? সূর্য। সূর্যের নিজস্ব আলো আছে, কিন্তু পৃথিবীর নিজস্ব আলো আছে? নেই। সেক্ষেত্রে পৃথিবী হলো অপ্রভ বস্তু। এলইডিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এলইডিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। মিথেনের সংকেত কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। মিথেনের সংকেত CH4। বাঁকুড়া জেলা স্কুলে এসেছে। চম্বুকের দুই মেরু সংযোগকারী সরল রেখাকে কি বলে? চম্বুক অক্ষ বলে। 47 নম্বর প্রশ্ন। শক্তির একটি প্রচলিত উৎসের নাম লেখো। কয়লা বা পেট্রোলিয়াম শক্তির একটি প্রচলিত উৎসের নাম। 48 নম্বর প্রশ্ন। দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো। সৌরশক্তি ও বায়ু শক্তি। দুটি অপ্রচলিত শক্তির নাম হলো সৌরশক্তি ও বায়ু শক্তি। কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয়? ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মুখে কিন্তু ঘা হয়। মালদা জেলা স্কুলে এসেছে। লাইকেন কখন রং বদলায়? বাতাস দূষিত হলে বা বাতাস বেশি মাত্রায় যদি দূষিত হয়ে যায় তাহলে লাইকেনের গাছের পাতার রং পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু মনে যেন থাকে, খুব গুরুত্বপূর্ণ। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন? সমশীর্ষ বা সমান প্রতিবিম্ব গঠিত হয়। তড়িৎ প্রবাহে সক্ষম একটি অধাতুর নাম লেখো। গ্রাফাইট। তড়িৎ প্রবাহে সক্ষম, তড়িৎ প্রবাহিত হয় কার মধ্যে দিয়ে? গ্রাফাইট মধ্যে দিয়ে। চৌম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে বেশি? দুই প্রান্তে বা মেরু অঞ্চলে আকর্ষণ ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? কে? রঞ্জেন। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। পেট্রোলিয়াম একটি তরল জীবাশ্ম জ্বালানি। তেঁতুল বীজ কোন ধরনের অঙ্কুরোদ্গম দেখায়? মৃদুভেদী অঙ্কুরোদ্গম, মনে যেন থাকে। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। কোথায় এসেছে? পুরুলিয়া জেলা স্কুলে। প্রশ্ন ভালোভাবে মুখস্থ করবে। সোনার সংকেত ট্রিপল স্টার দিয়ে রাখো, মাস্ট কমন প্রশ্ন। যে সোনার সংকেত কি? উত্তর হবে AU। সোনার সংকেত AU। ছলা বীজের বাইরের আবরণকে কি বলে? বীজত্বক বলা হয়। আসানসোল জেলা স্কুল 2024। তরল সোনা কাকে বলে? পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। তরল সোনা কাকে বলে? কালো হিরে কাকে বলে যদি বলা হয় তাহলে হবে কয়লা। কালো হিরে কাকে বলে? কয়লাকে বলে। তরল সোনা কাকে বলে? পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। খুব গুরুত্বপূর্ণ। পরমাণু নিস্তড়িত কণাটির নাম কি? নিউট্রন। নিউটন এবার তোমরা অনেকে লিখে দেবে যে নিউটন কিন্তু বিজ্ঞানীর নাম, নিউটন হবে না, নিউট্রন হবে। মেদিনীপুর কলেজিয়েট স্কুল 2023 এসেছে প্রশ্নটি। পারদের সংকেত কি? Hg। 63 নম্বর প্রশ্ন। সাধারণ লবণের সংকেত NaCl। অনেকবারই পড়েছি আমরা এই প্রশ্নটি। নৌকম্পাসে কি ধরনের চম্বুক ব্যবহৃত হয়? চম্বুক শলাকা ওখানে ব্যবহার করা হয়। মাছের পটকা কি ধরনের পর্দা? অর্ধভেদ্য পর্দা। মাছের পটকা অর্ধভেদ্য পর্দা। দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল 2024 সালে এসেছে। নেক্সট প্রশ্ন। কোন আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম হয়? লাল আলো। লাল আলোর বিচ্ছুরণ ক্ষমতা কিন্তু সবচেয়ে কম, আর বেগুনি আলোর বিচ্ছুরণ ক্ষমতা সবচেয়ে বেশি, মনে যেন থাকে। চম্বুককে শনাক্ত করার নিশ্চিত প্রমাণ কি? বিকর্ষণ। রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। কুচুরিপানা। তারপরে 69 নম্বর। মূলের ডগা টুপির মতো অংশের ঠিক অপরের রোয়াহীন অঞ্চল কি? উত্তর হবে বর্ধনশীল অঞ্চল। বেলুড় হাই স্কুল 2025 সালে প্রশ্নটি এসেছে। অশ্বত্থ পাতা কি ধরনের পত্রের উদাহরণ? একক পত্র। খুব গুরুত্বপূর্ণ। অশ্বত্থ পাতা বা পাকুড় যেটাকে আমরা বলি লোকাল ভাষা, পাকুড় গাছ, ওটাকে অশ্বত্থ বলা হয়। কি ধরনের পত্রের উদাহরণ? একক পত্রের উদাহরণ। 71 নম্বর প্রশ্ন। সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মির প্রতিফলন কোণ কত? উত্তর হবে 0 ডিগ্রি প্রতিফলন। খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার দিতে পারো প্রশ্নটি।
আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে অবিলম্ব থেকে কোন দিকে সরে যায়? অবিলম্ব থেকে দূরে সরে যায়। একটি অপ্রভ বস্তুর উদাহরণ দাও। চাঁদ বা চেয়ার একটি অপ্রভ। অপ্রভ বস্তু মানে যার নিজস্ব আলো নেই। যে কোনো জিনিসে পৃথিবীর চেয়ার টেবিল বই খাতা কারো আলো নেই, আমাদেরও আলো নেই, আমরা হলাম কি অপ্রভ বস্তু। আর যাদের আলো আছে তারা স্বপ্রভ বস্তু। তড়িৎ প্রবাহে তাপীয় ফলাফলের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। উত্তর ইলেকট্রিক হিটার বা ইস্ত্রি। তবে একটা জিনিস এখানে মনে রাখবে, ইলেকট্রিক হিটার বা ইস্ত্রিতে নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হয়। এখানে যদি প্রশ্ন এরকম দিয়ে দেয় যে নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হয় কোথায়? ইলেকট্রিক ইস্ত্রি বা হিটারে। তড়িৎ চৌম্বকীয় শক্তি বাড়ানোর একটি উপায় কি? তারের পাক সংখ্যা বৃদ্ধি করা বা তড়িৎ প্রবাহ বাড়ানো। কোন মাছের বাচ্চারা আলো কমে গেলে মারা যায়? কোন মাছের বাচ্চারা আলো কমে গেলে মারা যায়? উত্তর হবে স্যামন মাছ। স্যামন মাছে যদি আলো কমে, মাছটা উপরে থাকে জলের উপরে, আলো কমে যায় তাহলে কিন্তু মারা যায়। তারপরে হলো ভেলামেন নামক বিশেষ কলা কোথায় পাওয়া যায়? অর্কিডের বায়বীয় মূলে পাওয়া যায়। শরীরে কিসের ঘাটতি মেটাতে ওআরএস পান করানো উচিত? জল শূন্যতা। জল শূন্যতার ঘাটতি মেটাতে এটি পান করা উচিত। আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি ৮০ ডিগ্রি হলে আপতন কোণের মান কত? অর্ধেক হবে, ২ দিয়ে ভাগ, তাহলে কত হবে? ৪০ হবে। ২ দিয়ে ভাগ করলাম। কিন্তু মালদা বার্লো গার্লস স্কুল ২০২৪ সালে কিন্তু প্রশ্নটি এসেছে। উদ্ভিদের মূলে কি পর্ব বা পর্ব মধ্য থাকে? উত্তর হবে কোনো পর্ব মধ্যই থাকে না উদ্ভিদ মূলে। তারপর ৮১, ফুলের কোন অংশটি নিষেকের পর বীজে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু। একটি একবীজপত্রী বীজের উদাহরণ দাও। ধান বা ভুট্টা একটি একবীজপত্রী। একটি দ্বিবীজপত্রী বীজের উদাহরণ দাও। মটর বা ছোলা। তারপরে নাম্বার ৮৪, কাণ্ডের যেই স্থান থেকে শাখা বা পাতা বের হয় তাকে কি বলে? পর্ব বা নট বলে। দুটি পর্বের মধ্যবর্তী অংশকে কি বলে? পর্ব মধ্য বলে। বালুরঘাট হাই স্কুলে প্রশ্নটি এসেছে। ব্যাপন ও অভিস্রাবণের মধ্যে কোন প্রক্রিয়ায় কোনো পর্দার প্রয়োজন হয় না? ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু কোনো পর্দার প্রয়োজন হয় না। কিশমিশকে জলে রাখলে তা ফুলে উঠে কোন প্রক্রিয়ায়? অন্ত অভিস্রাবণ। কোন প্রক্রিয়ায় ফুলে উঠে? অন্ত অভিস্রাবণ প্রক্রিয়ায় ফুলে উঠে। রামকৃষ্ণ মিশর বিদ্যা মন্দির রহড়া ২০২৪ সালে প্রশ্নটি কিন্তু এসেছে। খুব ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিতে পারো। ফিউজ তার সাধারণত কোন কোন ধাতুর সংকর দিয়ে তৈরি? টিন ও সীসা। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ফিউজ তার কোন কোন সংকর ধাতু দিয়ে তৈরি? টিন ও সীসা দিয়ে তৈরি। অ্যাম্বুলেন্স শব্দটি গাড়িতে উল্টো লেখা থাকে কেন? সামনের গাড়ির আয়নায় যাতে সোজা দেখা যায় ওই কারণে কিন্তু উল্টা লেখা থাকে। তারপর ইতর পরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম করো। তাল বা পেঁপে। ইতর পরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম তাল বা পেঁপে। ক্লোরিন মৌলিক সংকেত কি? সিএল। ক্লোরিন মৌলের সংকেত সিএল। তারপরে ৯২ নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয়? অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্রহণ করে। জবা পাতায় কী ধরনের শিলাবিন্যাস দেখা যায়? জালিকাকার শিলাবিন্যাস বা শিরাবিন্যাস দেখা যায়। কাটোয়া হাই স্কুল ২০২২ এসেছে। প্রাণীরা ফেরোমন কেন নিঃসরণ করে? উত্তর নিজেদের মধ্যে যোগাযোগের জন্য নিঃসরণ করে। একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও। কুমড়ো ফুল একটি অসম্পূর্ণ ফুল। মৃতগত রূপান্তরিত কাণ্ডের একটি উদাহরণ দাও। উত্তর হবে আলু। ঘষা কাঁচ কী ধরনের মাধ্যম? ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো ঘষা কাঁচ। ৯৮ নম্বর প্রশ্ন মুখস্থ করবে। পরমাণু নিউক্লিয়াসে কোন কোন কণা অবস্থান করে? উত্তর প্রোটন ও নিউট্রন অবস্থান করে। এগুলো কিন্তু অবশ্যই লিখবে এই প্রশ্নগুলি। বায়ুশক্তি ব্যবহারের একটি প্রধান সুবিধা কি? এটি পরিবেশ বান্ধব এবং অফুরন্ত। এটাও স্কুলে এসেছে, লিখবে। শোষিত জল ও খনিজ লবণ কোন কলার মাধ্যমে পাওয়া যায়? জাইলেম কলার মাধ্যমে পাওয়া যায়। দ্রুতির একক কি? সেমি সেকেন্ড বা মিটার সেকেন্ড হলো দ্রুতির একক। বারাসাত পিরিচরণ সরকার গভর্নমেন্ট স্কুল ২০২৪ এসেছে। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম লেখো। কপার বা আয়রন। পৃথিবীর আহ্নিক গতি কী ধরনের গতি? আবর্তন গতি পৃথিবীর আহ্নিক গতি। এসআই পদ্ধতিতে কার্যের একক কি? জুল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপল স্টার দিতে পারো প্রশ্নটিতে। ভর সংখ্যা কাকে বলে? পরমাণু প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কিন্তু ভর সংখ্যা বলা হয়। ফেরিক সালফেটের সংকেত লেখো। Fe2
SO4 ফেরিক সালফেটের সংকেত, ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত লেখো CaHCO3 এটা পরীক্ষায় কিন্তু স্কুলে এসেছে, লিখবে, মুখস্থ করবে এই সমস্ত প্রশ্ন। জরায়ু অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? সুন্দরী, গোরানো, গেওয়া। ধান কি প্রকৃতির উদ্ভিদ? বিরুৎ প্রকৃতির উদ্ভিদ হলো ধান। ফুলের স্তবক কয়টি ও কি কি? ফুলের স্তবক হলো 4টি। একটি ফুলের কয়টি অংশ যদি প্রশ্নটি এইভাবে ঘোরানো আসে তবে এটাই উত্তর হবে। বৃত্তি, দলমণ্ডল, পুংকেশ চক্র বা গর্ভকেশ চক্র, অথবা পুং স্তবক ও স্ত্রী স্তবক। ত্বরণের একক কি? মিটার বাই সেকেন্ড হলো ত্বরণের একক। কল্যাণী ইউনিভার্সিটি মডেল স্কুল 2023 সালে প্রশ্নটি এসেছে। 1 নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি, মাস্ট কমন দিয়ে রাখো, ট্রিপল স্টার দিয়ে রাখো কিন্তু। 1 নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লেখো, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। মোট তাহলে কয়টি প্রশ্ন হলো? মোট তোমাদের প্রশ্ন হলো 112টি। তাহলে তোমাদের সেকেন্ড, তোমরা যারা ক্লাস 7-এ পড়ো, তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য বাছাই করা 1 মার্কের প্রশ্ন মোট 112টি তুলে ধরলাম। এই প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করো, 1 মার্কের প্রশ্নকে নিয়ে আর তোমাদের চিন্তা করতে হবে না, কমন পাবে। তবে একটা কথা বলি, ইতিহাস এবং ভূগোল সাবজেক্টেরও 1 মার্কের প্রশ্ন দেওয়া হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।